আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে কিভাবে পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিব। বাজার থেকে চড়া দামে এই আইসক্রিমটা না কিনে ঘরেই কিন্তু খুব সহজে অল্প খরচে মজাদার এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম। এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে। আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। এখানে আমি কিছু ব্লেন্ডারে গুঁড়া করা চিনি ব্যবহার করলাম, যেটা আমি করে রাখছিলাম, এই জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণটাও কিন্তু আস্ত চিনি এখানে ব্যবহার করতে পারেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই রান্না করব যতক্ষণ না পারফেক্ট থিকনেসটা চলে আসছে। আর কোনোভাবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে ঠিক এইভাবে রান্না করতে হবে। আর চুলার আঁচটার দিকে একটু লক্ষ্য রাখবেন যেন উপচে পড়ে না যায়। এভাবে আমি 10 মিনিট পর্যন্ত রান্না করে নিছি। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু একটু ঠান্ডা করে নিতে পারেন। অবশ্যই ভ্যানিলা আইসক্রিম বা যে কোনো আইসক্রিমের বেস তৈরি করার জন্য ঠিক এইরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করতে হবে। এখন একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়ে নিব। এখন এই হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে লো স্পিডে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত বিট করব। 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু বিট করা হয়নি, অর্ধেকটা বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমার কাছে ভ্যানিলা এসেন্সের স্ট্রং ফ্লেভারটা বেশি ভালো লাগে না, এই জন্য কম ব্যবহার করি। আপনাদের যদি বেশি ভালো লাগে তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এসেন্সটা দিয়েও আমি 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সেই মিশ্রণটা, যেটা আমি নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঠিক এইভাবেই বিট করব। 2 থেকে 3 মিনিট বিট করার পর আমি ব্লেন্ডারটা বন্ধ করে দিব আর একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন চাইলে আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন। আমি একটা আইসক্রিমের বক্সে এইভাবে দিয়ে দিলাম আর ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। 1 দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন একটু কেটে দেখাচ্ছি যে এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আইসক্রিমটা সেট করার পর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে তারপর আইসক্রিমটাকে সেট করতে রাখতে পারেন, তবে আমি এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এই আইসক্রিমটা কত বেশি ক্রিমি আর কত বেশি সফট হয়েছে। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়। এভাবে আমি খুব সহজে অল্প খরচে মজাদার এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করে নিলাম। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।